সো নমস্কার বন্ধুরা, টিএমএসএন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো অনেক বন্ধুরাই আমাকে পূর্বে ফোন করেছিলেন যে দাদা অরিজিনাল ডডের ইকুয়ালাইজার প্রয়োজন। তো অনেক কষ্টে আমি কালেকশন করেছি। তো সেই বন্ধুদের উদ্দেশ্যে আজকের ভিডিও, যে যারা চেয়েছিলেন যে অরিজিনাল খুব পুরনো দিনের ডডের ইকুয়ালাইজার প্রয়োজন, সেই ইকুয়ালাইজার আমি পেয়েছি। তবে দু রকমের দুটো পেয়েছি। এক হচ্ছে সিঙ্গেল চ্যানেল, দেখতে পাচ্ছেন, যেটার মডেল হচ্ছে 430Q, অর্থাৎ 430-এর একটা পেয়েছি আর 231-এর একটা পেয়েছি। তো দুটোই কিন্তু অরিজিনাল ডডের। আর ফার্স্ট আমি দেখিয়ে দিই যে কতটা পুরনো। দেখুন এখানে স্টিকারটা আছে, ক্যামেরাম্যান দেখিয়ে দাও। দেখুন মেড ইন চায়না, মডেল নাম্বার দেওয়া রয়েছে। আর এইখানে দেখুন ডেটটা দেওয়া রয়েছে জুলাই 08, অর্থাৎ এটা কিন্তু 2008 সালের। মানে কতটা পুরনো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর সিঙ্গেলটা রয়েছে এই দিকটায়। হ্যাঁ ক্যামেরাম্যান দেখাও। দেখুন অক্টোবর 13, মানে এটা হচ্ছে 13 সালের, ঠিক আছে। তো এই সিঙ্গেল চ্যানেল ইকুয়ালাইজারটা এবং ডবল ইকুয়ালাইজারটা দুটোই কিন্তু বিক্রির জন্য আজকে ভিডিওটা শেয়ার করছি। আর যদি এই দুটোর প্রয়োজন হয় আপনাদের, কারণ কয়েকজন বন্ধু আমাকে বলেছিলেন যে দাদা আমাদের ডডের অরিজিনাল অনেকেই খোঁজেন, ঠিক আছে। তো অনেক কষ্ট আমি পেয়েছি। যদি প্রয়োজন হয় আমার নাম্বার থাকছে ডেসক্রিপশনে, আপনারা ওইখানে ফোন করুন। এবার একটা কথা বলি, দাম কত আপনারা কমেন্ট করবেন যে দাদা দাম কত, এটার দাম কত, এটার দাম কত। দেখুন দাম একটা নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেটা আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে শেয়ার করতে পারছি না। কারণ ভিডিওর মাধ্যমে যদি দাম বলি না, সেখানে অনেক প্রবলেম আছে, ঠিক আছে। মানে এটা ইউটিউব থেকে একটা গাইডলাইন আছে, সচরাচর দাম না শেয়ার করাই ভালো। তো আপনারা যাদের প্রয়োজন হবে, ঠিক আছে, অরিজিনালি যারা নিতে চাইছেন তারাই কিন্তু ফোন করবেন আমাকে। ডেসক্রিপশনে নাম্বার আছে, তাদেরকে আমি অবশ্যই, ঠিক আছে, নাম্বারে ফোন করলে আপনাদেরকে দামটা আমি শেয়ার করব। আপনাদের পছন্দ হলে আপনারা নেবেন। এবারে কথা বলি, আপনারা হয়তো ফোন করছেন, আমাকে ফোনে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার মিস কল থাকলো। আমি হয়তো গাড়ি চালাচ্ছি, সেই সময় ফোনটা তুলতে পারি না, বা কোথাও হয়তো ভিডিও বানাচ্ছি, সেই সময় ফোনটা তুলতে পারলাম না। আমি কিন্তু পরে আপনাদেরকে কল ব্যাক করবো, ঠিক আছে। তো যাই হোক, চলুন এবার একটু দুটো ইকুয়ালাইজার যেহেতু পেয়েছি, বন্ধুদেরকে একটু রিভিউ করে দিই। কারণ ডুয়াল ব্যান্ডের এবং সিঙ্গেল ব্যান্ডের মধ্যে ডিফারেন্ট কী আছে। দেখুন সিঙ্গেল ব্যান্ড ইকুয়ালাইজারটা এটা হচ্ছে 15 ব্যান্ডের। তো এই ইকুয়ালাইজারটা আমার নিজের আছে, আমি দেখবেন অনেক সেটাতে যখন বাজাই তখন আপনাদেরকে দেখাই, সেটা আমার কিন্তু রয়েছে। তো এটা হচ্ছে অরিজিনাল। তো অরিজিনাল চিনবেন কীভাবে, এর সুইচগুলো দেখে চেনা যায়। এর এইদিকে যে স্টিকারটা আছে, এটা অরিজিনাল স্টিকার, এটা দেখে বোঝা যায়। পেছনের যে ব্যাক প্যানেলটা আছে দেখুন, এখানে মডেল নাম্বার লেখা থাকবে, এই যে এখানে কোশন দেওয়া থাকবে, ঠিক আছে, এখানে ভোল্ট থাকবে। এই অপশনগুলো দেখে কিন্তু অনেক সময় চেনা যায়। মেন হচ্ছে সুইচটা দেখে ফার্স্ট কিন্তু চেনা যায়। যেগুলো ডুপ্লিকেট হয় তাদের সুইচগুলো এত ছোটো ছোটো হয় না, তাদের সুইচগুলো সরু এবং লম্বা লম্বা হয়। তো এটা একদম অরিজিনাল, ঠিক আছে। তো আপনারা আগে দেখবেন, দেখে বাজিয়ে টেস্ট করবেন, তারপর কিন্তু নিয়ে যাবেন। তো কোথায় আছে এই দুটো এবং টোটালটা আমাকে ফোন করলে আমি আপনাদেরকে অ্যাড্রেস বলে দেবো, সেই অ্যাড্রেস থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে সিঙ্গেল ইকুয়ালাইজার। এবং সিঙ্গেল আর ডুয়েলের মধ্যে তাহলে ডিফারেন্ট কি দেখুন। সিঙ্গেল মানে এখানে 15 ব্যান্ডের ইকুয়ালাইজার, 15টা ব্যান্ড থাকবে, যেখানে আমরা কি করব না এটাকে 3টে ভাগ করে নেব। দেখুন বেস থাকে, মিড থাকে আর হাই মানে টুইটার থাকে। তো ফার্স্টের যে 5টা 1 2 3 4 5, এই 5টা হচ্ছে বেসের পার্ট, 1 2 3 4 5 এই 5টা হচ্ছে মিডের পার্ট, আর 1 2 3 4 5 এই 5টা হচ্ছে টুইটারের পার্ট। এবারে কি হয়, এটাকে ভালো করে অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু সিঙ্গেল ব্যান্ডের সঙ্গে ডুয়াল ব্যান্ডের তফাৎ কি, এখানে তো 15টা ব্যান্ড পেলেন, 15টার মধ্যে আপনারা কি হচ্ছে তাহলে 5টা, সাপোজ ধরুন বেসটাকে আপনারা বুস্ট করতে চাইছেন। তো বেসটাকে বুস্ট করতে চাইলে আপনাদেরকে এই 5টার মধ্যেই কাজ করতে হবে। কী করে আপনারা এই জায়গায় রাখলেন, তারপরে একটু তুললেন, এটা একটু তুললেন, এটা আরও হাইট করলেন, তারপরে এটা একটু নিচে দিয়ে করলেন, তারপরে এটাকে এভাবে করলেন, মিডগুলোকে নামালেন, নামিয়ে দিচ্ছেন, বাস এগুলো টোটাল ডাউন করে দিলেন। হয়তো বেস বাঁধতে চাইছেন, সেই জন্য আপনারা এইভাবে বাঁধলেন। হয়তো প্রোগ্রাম করতে চাইছেন, তো সেই ক্ষেত্রে মিডগুলো হালকা লাগবে এবং টুইটার পার্টটা আপনারা বেশি করে হাই করলেন, ঠিক আছে। এই একটা বাঁধা যায়, বাস এইভাবে বাঁধলেন। এটা হয়তো প্রোগ্রামের জন্য বাঁধলেন। এবারে সিঙ্গেলের সঙ্গে ডবলের ডিফারেন্টটা কী, তো এখানে 15টা ব্যান্ড পাচ্ছেন। তাহলে কী হচ্ছে, বেসটাকে আপনারা যদি ইকুয়ালাইজার করতে চাইছেন বা মিডটাকে করতে চাইছেন বা টুইটারটাকে করতে চাইছেন, আপনারা অনলি 5টাই ব্যান্ড পাচ্ছেন। সেক্ষেত্রে যদি ডবলটা নেওয়া হয়,
দেখুন এখানে 31 অর্থাৎ 31টা ব্যান্ড আছে। তাহলে আপনারা কী করবেন, বেসের জন্য 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে অনলি বেসের জন্যই আপনারা পেয়ে যাচ্ছেন 10টা ব্যান্ড। কত থেকে কত না 20 থেকে 160, আর এখানে কত ছিল 25 থেকে 160, তার মানে 25 25 পাচ্ছি, 40 পাচ্ছি, 63 পাচ্ছি, 100 পাচ্ছি আর 160 পাচ্ছি। এখানে কত পাচ্ছি 20 25 31 40 50 63 80 100, তার মানে কি এই যে মাঝের কতকগুলো আমরা ব্যান্ড পেলাম, যখন আমরা 10টাকে বুস্ট করব, দেখুন আমি বুস্ট করছি, সাপোজ ধরুন এটা আমি বেসটাকে বাঁধছি 3 4 5, এগুলো কারো হাই করলাম, হ্যাঁ এখানে 0 থেকে দেখি যদি বাঁধি আমি এটাকে, ঠিক আছে একদম। এই ফার্স্টেরটা না বেশি বাড়ানো চলবে না, প্রচুর এটা ডিপ হয়, মানে ব্যারবার টাইপের করে এটাকে, এই জন্য এটাকে দেখবেন সবাই একটু ডাউন রাখে, তারপরে 2 নম্বর থেকে আস্তে আস্তে হাইট করে, বুঝতে পেরেছেন? বাস 1 2 3 4, এই 5 4 5 থেকে অর্থাৎ 50 থেকে 80, 50 আর 80, 80টা হচ্ছে খুব মারাত্মক প্রেসার, ঠিক আছে 80টা খুব জোর প্রেসার, 80টাকে তোলা মানে প্রচুর প্রেসার হবে। তো এইভাবে আপনারা কী করলেন, বেসের পার্টটাকে বুস্ট করলেন। তাহলে কি হচ্ছে, সিঙ্গেলের সঙ্গে ডবলের তফাৎ কী না, ডবলে আপনারা 10টা ব্যান্ড পাচ্ছেন, একটা পোর্শনকে বুস্ট করার জন্য 10টা ব্যান্ড পাচ্ছেন, সেক্ষেত্রে সিঙ্গেলে 5টা ব্যান্ড পাচ্ছেন, এটাই তফাৎ। তাহলে কী হচ্ছে, বুস্ট লেভেলটা অনেক ভালো হচ্ছে, যার ফলে কী হবে, বেস বলুন মিড বলুন টুইটার বলুন যাই বাঁধবেন সেটার কিন্তু একটা কোয়ালিটিফুল ফিডব্যাক আপনারা পাবেন, কোয়ালিটিফুল রেসপন্স আপনারা পাবেন। তো এই ছিল আমার সিঙ্গেল ব্যান্ড আর ডবল ব্যান্ডের মধ্যে তফাৎ। আর যেটা ফার্স্টে বলেছিলাম ভিডিওর, যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন নম্বরে ফোন করুন, কারণ খুব লিমিটেড অনলি 2 পিস পেয়েছি, দামে যদি পুষিয়ে যায় অবশ্যই আপনাদেরকে ডেলিভার দেওয়া হবে। আর কোথায় আছে সেটা আমাকে ফোন করলে আমি আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেবো। আর পেছনটা একটু দেখিয়ে দিই আমি, ডবলের পেছনটা দেখুন একদম সিম্পল। তো এটা যারা জানে, যারা চেনে তারা অবশ্যই বুঝতে পারবেন যেটা অরিজিনাল। এবং এখানে দেখতে পাচ্ছেন কোশন দেওয়া রয়েছে, অ্যাটেনশান এটা লেখা আছে, ওয়ার্নিং দেওয়া রয়েছে, এবং সাথে দেখুন এখানে ডডের মডেল নাম্বার আছে SR 231Q, ঠিক আছে, প্রিন্ট অরিজিনাল প্রিন্ট আছে। এবং এখানে ইনপুট আউটপুটের যে সকেটগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এগুলো কিন্তু অরিজিনাল। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাক প্যানেল। এবারে বলি, 2টো চ্যানেল, মানে ডবল কিনলে সুবিধা বেশি, যদিও সিঙ্গেলের থেকে ডবলের দামটা 3 গুণ, কিন্তু ডবল কিনলে সুবিধা কি, যেটা বললাম যে এর বুস্ট লেভেলটা অনেক হাই পাবেন, অর্থাৎ বিভিন্ন ইকুয়ালাইজের মানে সেকশানগুলোকে আপনারা বেশি করে ইকুয়ালাইজ করতে পারবেন, বুস্ট করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ইন আউটের সুইচ আছে আর লো কাট, আর এটা হচ্ছে মেন গেন ইনপুট, ঠিক আছে। তো এগুলোকে অপারেট করতে হয়, ঠিক আছে।